ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমাদের এই ভিডিওটা প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তো আমাদের প্রথম সেমিস্টারের যে ডিএসসিসি 1 পেপার রয়েছে, এই পেপারের এই বছরের জন্য সাজেশন আলোচনা করব। তাই তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ইতিহাসের বিভিন্ন সাজেশন এবং আপডেট আপলোড করে থাকি। শুধু সাজেশনই নয়, আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অ্যান্সারও আপলোড করে থাকি। তাই সেই সমস্ত অ্যান্সারগুলো কালেক্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু ডিএসসিসি 1 পেপারের 20 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন থাকে। তোমাদের 20 মার্কসের 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি, এবং 5 মার্কসেরও 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়। আমি প্রথমে 20 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করছি। 20 মার্কসের আমি প্রথমে যে প্রশ্নটি দিয়েছি সাজেশনে, সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই বছরের জন্য, কিন্তু এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। একেবারে ফার্স্ট চয়েসে তোমরা কিন্তু এই প্রশ্নটা রেডি করবে। আমি কিন্তু স্টার মার্কস দিয়েছি। তোমাদের কিন্তু 2023 সালেও এই প্রশ্নটি এসেছিল, তাই এই বছরের জন্যও কিন্তু তোমাদের অতি ইম্পর্টেন্ট প্রশ্নটি। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের 2020 সালে কিন্তু এই প্রশ্নটা এক্সামে এসেছিল। তোমাদের এবছরের জন্য প্রত্নতাত্ত্বিক উপাদান আর বৈদেশিক উপাদান, অর্থাৎ বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, এই দুটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো থেকে একটি পাওয়ার চান্স অত্যন্ত প্রবল। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমরা যদি ভালো করে যেতে পারো, এক্সামে কিন্তু একটা কমন পেয়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই করবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি আমি, প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এটাও কিন্তু 2023 সালে তোমাদের এক্সাম এসেছিল, তাই এবছরের জন্য কিন্তু অতি ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটা। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমি আপলোড করতে থাকবো একে একে। তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে, আর বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি কিন্তু কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই এই অ্যান্সারগুলি বা এই ভিডিওগুলি তোমাদের মধ্যে আপলোড করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা সাজেশন আমি দিয়েছি, ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ষোড়শ মহাজনপদ এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 6 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি, দেখো, 6 নম্বর প্রশ্নটি দিয়েছি, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে লেখো। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের 2023 সালে এই প্রশ্নটি এসেছিল, অর্থাৎ 5 আর 6-এর মধ্যে একটি কমন পাওয়ার চান্স রয়েছে। বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই ষোড়শ মহাজনপদ, প্রায়শই এক্সামে এসে থাকে। ষোড়শ মহাজনপদটা কিন্তু ভালো করে তোমরা রেডি করবে। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি বছর কিন্তু হরপ্পা সভ্যতা থেকে এক না একটি প্রশ্ন এসেই থাকে এক্সামে। এবছরে কিন্তু হরপ্পা সভ্যতার পতনের কারণ অতি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে করবে। 8 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল। তুমি কি মানো, অর্থাৎ তুমি কি এর পক্ষে যুক্তি দাও? এই প্রশ্নটাও কিন্তু 2023 সালে এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদের এক্সামের ঠিক 15 বা 20 দিন আগে আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করি। এখন যদি আমি 10টি প্রশ্ন দিই এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে কিন্তু আমি 5 থেকে 6টি প্রশ্ন বলবো, সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। তাই এখন থেকে তোমরা কিন্তু অবশ্যই এই ফুল সাজেশনটা ফলো করে যাও, একেবারে ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও, এবং আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো, ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে করবে। 10 নম্বর যে প্রশ্নটি দিচ্ছি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআই একেবারে স্টার মার্কস প্রশ্ন। মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রশ্নটা ভালো করে রেডি করবে। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের 2022 সালে এসেছিল। এই প্রশ্নটা অনেক সময় কিন্তু 5 মার্কসেরও এসে থাকে, অর্থাৎ টিকা আকারেও কিন্তু এসে থাকে। তোমরা কিন্তু 20 মার্কসের এই প্রশ্নটাই রেডি করবে। 5 মার্কসের আসলে তাহলে আশা করছি লিখতে পারবে। ঠিক আছে, 12 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে করবে। এবং 13 নম্বর 20 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, আর্য সমস্যা বিশ্লেষণ করো, অথবা আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক রয়েছে
সে সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর্য সমস্যা তোমাদের এই বছরের জন্য কিন্তু একেবারে VVVVI, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে রেডি করবে। এই 13টি প্রশ্ন 20 মার্কসের দিলাম। আশা করছি এখান থেকে তোমরা 5 থেকে 6টি কমন পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া আমি কিন্তু এক্সামের আগে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করব। তোমরা কিন্তু আগে ভাগে এই প্রশ্নগুলো আগে রেডি করে নাও। আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যেগুলো দেবো সেগুলোও ফলো করে যাবে। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন বলছি, সেগুলো লক্ষ্য করো তোমরা। 5 মার্কসের যে প্রথম প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসাবে লিপির গুরুত্ব লেখো বা আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কসের, এটা ভালো করে রেডি করবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 5 মার্কসের, প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। আমি আগেই বলেছি মুদ্রার গুরুত্ব আলোচনা করো। তোমরা 20 মার্কসের ভালো করে রেডি করবে। 5 মার্কসেরও এসে থাকে, তাই তোমরা 20 মার্কসের যদি রেডি করে যাও 5 মার্কসেরও লিখতে পারবে, ঠিক আছে? 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু 2023 সালে এসেছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 আর 5-এর প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, প্রায় এসে থাকে। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো, আর 5 নম্বরটা আছে মেগালিথ সম্পর্কে একটি টিকা। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে যাও। আমি বলতে পারি এই দুটো থেকে তোমরা একটা কমন পাবেই। এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ মাইক্রোলিথ সম্পর্কে টিকা আর মেগালিথ সম্পর্কে টিকা, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নটি দিয়েছি, ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান নির্ণয় করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। 7 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে করবে। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল প্রশ্নের একেবারে সাজেশন আকারে নোটস কিনতে চাও, অর্থাৎ পারচেস করতে চাও, তাহলে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি তাতে যদি মেসেজ করো, আমি একেবারে অল্প দামে নোটস তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তাহলে আমি তোমাদের এই নোটসগুলো শেয়ার করে দেবো, আমাকে মেসেজ করতে পারো। 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে একটি টিকা লেখো। এটাও কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। 10 নম্বর প্রশ্নটি দিয়েছি, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। এটাও কিন্তু VVI প্রশ্ন, ঠিক আছে? এই 10 মার্কসের প্রশ্নটা তোমরা ভালো করে রেডি করবে, এটা ইম্পর্টেন্ট। 11 নম্বরটা দিয়েছি, অষ্টাঙ্গিক মার্গ কী। তারপর প্রশ্ন দেখো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য ভালো করে রেডি করবে। 13 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, হরপ্পা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। এটাও কিন্তু 2023 সালে এসেছিল, এবছরের জন্য ইম্পর্টেন্ট। 14 নম্বরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট, বৌদ্ধ ও জৈন ধর্মের মূল পার্থক্যগুলো লেখো। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এতগুলো সাজেশান দিচ্ছি, একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু সেমিস্টারে অনার্সে মাত্র একটি মাত্র পেপার পড়তে হচ্ছে। যেহেতু সিলেবাসটা বড়, তাই সাজেশান কিন্তু একটু বেশিই হবে। তাও তোমাদের আমি সুবিধার্থে কিন্তু এক্সামের আগে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পোস্ট করে থাকি। তোমরা কিন্তু সেখান থেকেও ফলো করে গেলে কমন পেয়ে যাবে, যাতে তোমরা একেবারে পরিপূর্ণভাবে এক্সামের খাতায় লিখে আসতে পারো বা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। তার জন্যই কিন্তু আমি একটু সাজেশানটা বেশি দিচ্ছি, ঠিক আছে? 15 নম্বর যে প্রশ্নটি দিচ্ছি দেখো, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী জানো। এটাও কিন্তু 2023 সালে এসেছিল। আমি কিন্তু বিভিন্ন বিগত বছরের প্রশ্নপত্র এবং এই বছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ফলো করেই সাজেশানগুলো রেডি করি, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। 16 নম্বর প্রশ্ন দিয়েছি, ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 17 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, জৈন ধর্মের মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো 18 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। 19 নম্বর প্রশ্নটা আছে, পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? 20 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আর্য সত্য আর আর্য সমস্যা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন দুটি আলাদা, ঠিক আছে? তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না, এই দুটি প্রশ্নের অ্যান্সারই কিন্তু আলাদা হবে। আর্য সত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা নীতি, ঠিক আছে? আর আর্য সমস্যা অর্থাৎ আর্যরা একটা জাতি হিসেবে পরিচিত, তাদের সমস্যা, ঠিক আছে? 21 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, দেখো 2022 সালে এসেছিল প্রশ্নটি। এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা রেডি করে যাবে। এই ছিল 5 মার্কসের সাজেশান এবং 20 মার্কসের সাজেশান। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রশ্নগুলো রেডি করবে এবং কোন অ্যান্সার চাও আমাকে বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলো শেয়ার করতে থাকবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।